الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساقنا القصر معلقا صدقا عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبلول الخرام قليل العمر في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সবাই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোবিন্দপুর জামে মসজিদের সম্মানিত মুসলিম কেরাম, মাইকের আওয়াজ যতদূর দূরে যাচ্ছে সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় বান্দাগণ, মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের আলিশানে শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাসে পদার্পণ করার তৌফিক দিয়েছেন। আরবি নববর্ষ প্রথম মাস, হিজরি সনের প্রথম মাস, যে মাসটির নাম হচ্ছে মুহররম। এই মুহররম মাসে আমাদেরকে প্রথম জুমায় আসার তৌফিক দিয়েছেন যে মহান আল্লাহ। ওই মহান মনিবের আলিশানে সকলেই অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করে নেই, সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ফিতনা থেকে বাঁচিয়ে রেখে, বিভিন্ন মুসিবত থেকে বাঁচিয়ে রেখে এই আরবি নববর্ষে প্রথম আরবি 12টি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মাসের প্রথম জুমায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে যিনি নিয়ামত বাড়ায় দেন তিনি কে? আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতটাকে আরও বাড়ায় দেই, বলে সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের সাথে নাফরমানি করে, নিয়ামতকে নিয়ামত মনে করে না, শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ,
ওই বান্দার জন্য আমি আল্লাহ কঠিন থেকে কঠিন ভয়াবহ শাস্তির ব্যবস্থা প্রদান করে রেখেছি। এই জন্য সম্মানিত সুধী, সম্মানিত মুসলিম কেরাম, আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বক্ষণে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, আমাদের জীবনের মালিক, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর মালিক যিনি মেহেরবানি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা জবান খুলে শুকরিয়া আদায় করব এবং সুবহানাল্লাহ বলব, আলহামদুলিল্লাহ বলব। আমাদের এই শরীরের ভিতরে, মানুষের শরীরের ভিতরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? 360টা জোড়া আছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এই যে খেলতেছে, বাঁচতেছে, কথা শুনতেছে, হাঁটতে পারতেছি, কথা বলতে পারতেছি, জিহ্বা লড়তেছে, চোখে কাজ করতেছি, দেখতেছি, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আপনার আমার কথা মতো পরিচালনা হচ্ছে। কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় কি আমরা করতে পেরেছি? অঙ্গ প্রত্যঙ্গ বলে, আমি তো তোমার কথা শুনতেছি, তুমি তো আমার হক আদায় করো নাই। এই জন্য মেশকাত শরীফের ভিতরে একটি হাদিস আসছে প্রথম খণ্ডে, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার শরীরের 360টা জোড়ার থেকে একটা জোড়ার হক আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে ওই ব্যক্তির শরীরের আরেকটা জোড়ার হক আদায় হয়ে যাবে। যেই ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে ওই ব্যক্তি আরেকটা, এই 360টা জোড়ার ভিতর থেকে আরেকটা জোড়ার হক আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং মেশকাত শরীফের প্রথম খণ্ডেই আরেকটি হাদিস আসছে, যেই ব্যক্তি ফজরের নামাজের পড়ে, কখন? ফজরের নামাজের, জোরে কও, ফজরের নামাজের পড়ে, সূর্য ওঠার 10 মিনিট পরে অথবা 11 মিনিট পরে, 15 মিনিট পরে একটি নামাজ আছে। নামাজটার নাম কি? সালাতুল ইশরাক। এই ইশরাকের নামাজ যেই ব্যক্তি সূর্য ওঠার পরে, মনে করো সকালবেলা সূর্য উঠে 6টা 11, যেই ব্যক্তি 6টা 12 মিনিটে এই সালাতুল ইশরাক 2 রাকাত নামাজ পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার শরীরের 360টা জোড়ার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজটা পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? উপকার আছে না? সম্মানিত মুসলিম কেরাম, ইবাদত করবে কে আর শুনবে কে, মানবে কে? আমরা কানসুল করি, বয়ান শুনি, কান দিয়ে বয়ান শুনি, জমাতে বয়ান শুনি, ইসলাহের নিয়তে শুনি না, পরিবর্তনের নিয়তে শুনি না, আমলের নিয়তে শুনি না। এই জন্য আমাদের আমল করতে হবে। আমরা যে যতটুকু শুনি অথবা জানি, ইহার উপর আমল না করলে কাল কিয়ামতের ময়দান আল্লাহ আপনাকে পাকড়াও করবে। কিন্তু কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি জেনেছিলা, মানো নাই কেন? এবং কি যে জানে না তাকেও পাকড়াও করবে, তুমি কেন জানো নাই? এই জন্য ইলমে-দ্বীন শিক্ষা করা ফরজ। প্রত্যেক নরনারীর উপরে ইলমে-দ্বীন শিক্ষা করা কি? একটি হাদিস আছে না? হাদিসটার নাম কি? হাদিসটা কি? একটা হাদিস আছে না, নুরানি বইয়ের মধ্যে একটা হাদিস আছে না? কি হাদিসটা কি? ইলমে-দ্বীন শিক্ষা করা যে ফরজ, হাদিসটা কি? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। মুসলিম নর এবং নারী উভয়ের ইলমে-দ্বীন শিক্ষা করা কি? ফরজ, ফরজে আইন, শিখতেই হবে। কতটুকু? আলেম হওয়া, হাফেজ হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া না। মুফতি হওয়া ফরজ না,
হাফেজ হওয়া ফরজ না, আলেম হওয়া ফরজ না, অতটুক এলেম অর্জন করা ফরজ যতটুক এলেম অর্জন করলে আপনি শিরিক বেদাত আপনি ইমানের উপর অটল থাকতে পারবেন। ইমান চিনে আপনি হালালকে হালাল চিনে হারামকে হারাম থেকে বিরত থেকে আপনি কি চলতে পারবেন। কতটুকু এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। আজকে আমরা এলেম শিখতে চাই না, দরকারি জিনিস শিখতে চাই না, অদরকারি জিনিস অভাব নাই, অনিচ্ছাকৃত শিখে ফেলি। দোকানপাটে বৈশা আড্ডা দিই, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো সমস্যা নেই, গার ব্যথাও করে না, কোমর ব্যথাও করে না, জিহ্বাও ব্যথা করে না। মসজিদ আইসা 2 মিনিট বেশি হয়ে গেলেই দেখবেন যে মুসরামসরি শুরু হয়ে যায়। বেগুন খাইলে যেরকম চুলকায় এরকম চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? এই যে একটা অবস্থা, এইটাও শয়তানের একটা কুমন্ত্রণা। মসজিদও আসলে যদি আপনার খালি মনটা ছটফট করে কীভাবে খালি মসজিদ থেকে বাইরেই দেখবেন যে কত দরকারি কথাতে বলতেছে, এমন দরকারি কথা বলতেছে, প্রত্যেকটা কথার বিনিময় আমলনামায় গুনাহ উঠতেছে। বলেন নাউযুবিল্লাহ। গত জুমায় বলেছিলাম যে মসজিদে আসার পর যেই ব্যক্তি ফজরের নামাজের পরে সালাতুল ফজর পড়ে, যেই ব্যক্তি কোনো তাসবিহ পড়বে না, আল্লাহর নামটাও মুখে নিবে না, সুবহানাল্লাহ পড়বে না, আলহামদুলিল্লাহ পড়বে না, শুধু ফজরের নামাজটা পড়ে মসজিদে চুপচাপ বসে থাকবে, ওই ব্যক্তির আমল নামায় সওয়াব উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ আল্লাহর ঘর, শান্তির জায়গা, জান্নাতের বাগান, জান্নাতি পরিবেশ। এখানে আইসা দিয়ে মনটা ছটফট করে তাহলে বুঝতে হবে আমার কপালে হেদায়েত বুঝি নাই, কপাল বুঝি পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে আমরা যে জুমায় অংশগ্রহণ করতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, এই জুমা হচ্ছে মুহররম মাসের প্রথম জুমা। এই জুমা মুহররম মাসের কত নম্বর জুমা? মুহররম। এই মুহররম বড় দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুত তাওবার 37 নম্বর আয়াত না 36 নম্বর আয়াত হবে, আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার শুরুতেই আমি আল্লাহ 12টি মাস নির্ধারণ করেছি। একটি হচ্ছে মুহররম, আর একটি হচ্ছে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিলহিজ্জা, জিলহজ এবং মুহররম, জিলহজ, জিলকাদা এবং জিলহজ। এই হচ্ছে কি 12টি মাস। এই 12টি মাস কি আমাদের মুখস্থ আছে? আছে? কারো নাই। দেখেন আরবি মাস মুসলমানদের ক্যালেন্ডার, এটা মুমিনদের ক্যালেন্ডার, মুসলমানের ক্যালেন্ডার হচ্ছে আরবি 12টি মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই যে 12টি মাস, এটি যদি একটা সমাজের ভিতর কোনো মানুষ যদি না থাকে, কোনো মানুষ যদি না জানে, এই 12টা মাস সম্পর্কে অবগত না থাকে একটি সমাজের ভিতরে, তাহলে ওই সমাজের সমস্ত মানুষ গুনাহগার হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে সবাই গুনাহগার হয়ে যাবে। কারণ মুসলমানদের প্রত্যেকটা নেক আমলের সম্পর্ক, মুসলমানদের প্রত্যেকটা যে নেক আমল করবে এটা আরবি মাসের সাথে সম্পৃক্ত। আমরা এই যে আমলগুলা করি চাঁদের দিকে লক্ষ্য করে, চাঁদের গণনা অনুযায়ী আমরা আমল করি। রমাজানের রোজা রাখি, আরবি মাসের দিকে গণনা করে। রজব মাসের রোজা রাখি, আরবি মাসের দিকে গণনা করে। সুতরাং যেই ব্যক্তি এই আরবি 12টি মাস যারা জানবে না, যেই সমাজের লোকেরা কেউ জানবে না, সকলেই একেবারে গুনাহগার হয়ে যাবে। এই জন্য এই আরবি 12টি মাস আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে শেখানোর দরকার আছে না নাই? আছে না নাই? শিখাইতে হইলে আমাদের মাদ্রাসায় পাঠাতে হবে, কুরকানিয়া পাঠাইতে হবে, সকালবেলায় পাঠাইতে হবে এবং কি মাদ্রাসায় ভর্তি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই দায়িত্ব যদি আমরা অভিভাবক হয়ে পালন না করি,
হাসরের দিন কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে আপনার জবাবদিহি করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জবাবদিহি করতে হবে না? আপনার সন্তানকে যদি আপনি সঠিক শিক্ষা না দেন, তাহলে আপনার জবাবদিহি করতে হবে কি হবে না? একটু জোরে বলেন, করতে হবে কি হবে না? হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। তার দায়িত্ব যদি পালন না করে, তাহলে কাল কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, আল্লাহর আসামির আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। সন্তান বলবে ওই দিন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে শিখায় নাই আমার বাবা। কোরআন শরীফের ভিতরে আছে, ওই দিন বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান বলবে, আল্লাহ হে রব, আমার কোনো দোষ নাই, আমার পিতামাতা আমাকে শিখায় নাই, আমার প্রতি কেয়ার করে নাই, আমি তো জানতাম না, আমাকে তারা বলে নাই। তাহলে আপনার বিরুদ্ধেই ওই সন্তান কি করবে? আল্লাহর আদালতে মামলা করবে কি করবে না? করবে কি করবে না? আল্লাহর স্পষ্ট কোরআনের আয়াত। তখন সন্তানকে আল্লাহ বলবে, কি ব্যাপার, আমি তো তোমাকে, তুমি যখন নাবালক ছিলা, ছোট ছিলা, তুমি তখন বুঝো নাই, তুমি যখন বড় হয়ে গেছো তখন তো তুমি বুঝেছিলে, তখন তুমি কেন নেক আমল করো নাই? তোমার বাবার তো অপরাধ আছেই, তোমার বাবা আসামি হয়ে গেছে, তোমার কর্তৃপক্ষ আসামি হয়ে গেছে, যার অধীনে যে ব্যক্তি রয়েছে ওই ব্যক্তি আসামি হয়ে যাবে ওই দিন। তখন সন্তানকে পাকড়াও করবে, তোমাকে তো আমি জ্ঞান শক্তি দিয়েছিলাম, বিবেক শক্তি দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে পাগল বানাই নাই, অচেতন বানাই নাই, জিহ্বাটাকে বাঁকা করে দেই নাই, কানের শ্রবণ শক্তিকে বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ চোখের স্মৃতি শক্তিকে বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার জবানটা বন্ধ করে দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার চোখের আলো জ্যোতি বন্ধ করে দিতে পারতাম, তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারতাম। আল্লাহ পারতেন কি পারতেন না? পারতেন। সবাই জুড়ে বলে, আল্লাহ পারতেন তো? এই শক্তি আল্লাহর আছে? আছে তো? আগে আসিল, এখন নাই? না এখনো আছে? সব সময় আছে। আল্লাহ দয়া। এই যে আমরা কথা বলতেছি, মিথ্যা কথা একটার পর আরেকটা বলতেছি, একটার পর আরেকটা বলতেছি। ফেরেশতা দুই দিকে বসে লিখতেছে। ফেরেশতা যদি হাতটা বার কইরা সাফার মানে ঠাস করে একটা মাইরে দিত, যে কিতা কইলে, মিথ্যা কথা কইলে কেন? পারতো কি পারতো না? আল্লাহ দুই সিস্টেম করতেন, পারতো কি পারতো না? আল্লাহ কিন্তু পারতেন। কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহ এই বান্দাকে আবার জীবিত করে, আবার পুনরুজ্জীবিত করে, তাকে আবার সামনে দাঁড় করিয়ে জবাব দেওয়ার ক্ষমতা ওই আল্লাহর আছে না নাই? স্বয়ং সম্পন্ন আল্লাহ। এই জন্য দুই ফেরেশতা দুই দিক দিকে লিখতেছে। বলতেছিলাম ওই দিন সন্তান বলবে যে, আল্লাহ আসলেই তো আমি কি করি নাই, নেকামল করি নাই, আমার জেহান শক্তি, স্মরণ শক্তি, আমাকে তুমি পাগল বানাও নাই, আমাকে যে কুদরতি ইলম দিয়েছিলা, একটা মানুষ মাদ্রাসায় না পড়ুক, স্কুলে না পড়ুক, ভার্সিটিতে না পড়ুক, যে দুনিয়ার কোনো শিক্ষা অর্জন না করলেও পারিবারিকভাবে জন্মসূত্রে একটা ইলম, একটা বিবেক আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুস্থ মস্তিষ্ক যার আছে ওই ব্যক্তিকে আল্লাহ একটা ইলম দিয়েছে, ভালো মন্দ জাস্টিফাই করার জন্য, ভালো মন্দ আলাদা করার জন্য কমস কম তাকে একটু ইলম আল্লাহ দেয় কি দেয় নাই? দেয় কি দেয় নাই? আল্লাহ এই ইলম সম্পর্কে ওই দিন জিজ্ঞাসা করবে, তোমাকে তো আমি আল্লাহ বুঝ শক্তি দিয়েছিলাম, কেন করো নাই? তখন ওই সন্তান বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবে, আল্লাহ আমি তোমার বিচারটা মানি, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ, তোমার সিদ্ধান্ত আমি সন্তান অবনত মস্তকে মেনে নিলাম। আমাকে তুমি বিবেক শক্তি দিয়েছিল, আমার বিবেক দিয়ে আমি ভালো কাজ করি নাই, ভালো পথে চলি নাই।
এখন তুমি আমাকে আযাব দিবা। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার অপরাধের জন্য আমাকে তুমি যতটুকু আযাব দিবা গো আল্লাহ, দিফাইনি মিনাল আযাবি ওয়া আনহুম লা'নান কাবীরা। আল্লাহ যার অধীনস্থ আমি ছিলাম, যার জন্য আমি ভালো কিছু শিখতে পারি নাই, যার জন্য আমি ইলম শিখতে পারি নাই, আল্লাহ তুমি আমার অভিভাবককে লা'নান কাবীরা, ডাবলের ডাবল আযাব দিবা। নাউযুবিল্লাহ। ওই দিন সন্তান বলবে, যেই সন্তানকে মাথার গাম পায়ে ফেলে এত কিছু করলাম, যেই মেয়েকে মাথার গাম পায়ে ফেলে এত কিছু করলাম, দিন শিখাইলাম না, ইলম শিখাইলাম না, না জানার কারণে ওই দিন ওই সন্তানাদি আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য এই মাসটি হচ্ছে মুহররম মাস, বৎসরের প্রথম মাস, আরবি নববর্ষ, আরবি মুহররম মাস। এই মুহররম মাস বড় দামি মাস। আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করার শুরুতেই এই 12টি মাস আল্লাহ দিয়েছেন। এই 12টি মাসের ভিতরে আল্লাহ আবার 4টি মাসকে আলাদা একটু সম্মানিত করেছেন। এই 4টি মাসের ভিতরে আবার এই মুহররম মাসকে আরো বেশি সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের এই বর্তমান যে আরবি মাসটি, বছরের প্রথম আরবি 12 মাসের প্রথম মাস, এই মাস আজকে হচ্ছে মনে হয় 5 তারিখ নাকি? আজকে মুহররমের 5 তারিখ। এই যে মুহররম মাস, এর আগের মাসটার নাম কি ছিল? জিলহজ মাস। এই জিলহজ মাসের নির্দিষ্ট একটা দিন ছিল, খুবই দামি একটা দিন। আর এই মুহররম মাসের প্রত্যেকটা দিনই হচ্ছে দামি দিন, দামি রাত। এর মধ্যে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। সহিহ মুসলিমের হাদিস, যেই ব্যক্তি এই আশুরা আসতেছে, এই মুহররমের ভিতরে ইয়াউমে আশুরা আসতেছে, আগামী 17 তারিখ হবে আশুরা। আগামী 17 তারিখ কি হবে? এই যে আসতেছে আগামী 17 তারিখ, এই 17 তারিখ হবে এই মুহররম মাসের 10 তারিখ। কত তারিখ? 10 তারিখ। এই একটি দিন যেই ব্যক্তি রোজা থাকবে, রোজাটা আগেই বলে ফেললাম, যেহেতু সময় নাই রোজার কথা বলে ফেললাম। যারা রোজা থাকবেন মুহররম মাসের দামি রোজা, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আফদালুস সিয়াম, রমাদান মাসের পরে যেই ব্যক্তি রমাদানের মতো শক্তিশালী সওয়াব অর্জন করতে চায়, রমাদানের মজা নিতে চায়, শাহরুল্লাহিল মুহররম, ওই ব্যক্তি যেন মুহররম মাসের রোজা থাকে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যেই ব্যক্তি এই মুহররম মাসের আশুরার দিনে একটি কমাস কম একটি রোজা থাকবে, এবং কি আগের দিনে একটি রোজা থাকবে, আবার 10ম তারিখে আরেকটি রোজা থাকবে, অথবা 10ম তারিখে রোজা থাকবে, আবার পরের দিন কি করবে? 11তম দিনে আরেকটি রোজা থাকবে। আমি আল্লাহর কাছে আশা রাখি, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, ওই ব্যক্তির পেছনের একটি বৎসরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি একটি কমাস কমে একটি রোজাও থাকবে, কিন্তু একটি রোজা রাখার জন্য নিষেধ আসছে, মুখালিফ করতে বলা হয়েছে। খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকুন, ইহুদিরা এই দিন তারা রোজা রেখেছিল। লম্বা ঘটনা, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। ইহুদি মুশরিকরা এই দিন রোজা ছিল। ইয়াউমে আশুরার দিন 10ম তারিখে কি করছিল? মুশরিকরা রোজা রাখছিল। এই জন্য পয়গম্বর বলেছেন যে আমরা এই 10ম তারিখে রোজা থাকবো, এবং 9ম তারিখে আরেকটি রোজা থাকবো, অথবা 9ম তারিখে না থাকলে 10ম তারিখে রোজা থেকে আবার 11তম দিনে আরেকটি রোজা থাকবো। যেই ব্যক্তি এই 2টি রোজা থাকবে কমাস কম, আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি ওই বান্দার পেছনের একটি বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুদী, আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন।
বারটা হচ্ছে আগামী মঙ্গলবার এবং বুধবার। যারা 9 তারিখ 10 তারিখ থাকবেন তারা মঙ্গল এবং বুধ, যারা 10 তারিখ এবং 11 তারিখ থাকবেন তাদের হচ্ছে বুধ এবং বৃহস্পতি। আল্লাহ পাক সমস্ত ভালো কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। এই আমলগুলি মা বোন সহ বাচ্চাদের সহ আল্লাহ যেন করার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই তারা কবুল করেন। হ্যাঁ, গত জুমায় আমাদের মসজিদে 1500 টাকা উঠেছিল। আল্লাহ এই দানকে কবুল করুন।